লাহুম আবু আবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ধ্যানরতম ছিলেন নবী গার হিরাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গার হিরাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলেন রুহুল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গার হিরাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দ্বারাতে। ভাইজান, তাহলে আপনাকে বলি যে আমাকে মিথ্যার অহংকার ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের জান্নাতের রাস্তাটা তৈরি হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে বলি, আর এই আয়াত আমি আপনাদের সম্মুখে শুরুতেই বলেছি। আপনি আপনি বুঝবেন আল্লাহ তাআলা কোরআনে কি আয়াত দিয়েছেন। সূরা এটা মুমিন, আপনার এটা 40 নম্বর সূরার একবারে 60 নম্বর আয়াত। সূরাটাতে 60টা আয়াত আছে, শেষ আয়াতটা আপনি খুলে দেখবেন, ওখানে লেখা আছে। কি লেখা আছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দেখেন আল্লাহ বলছেন পাপ করেছো তুমি আমার কাছে, গুনার জন্য আমাকে তুমি বলো। তুমি গরিব আছো, তোমার রুজি রুটির অভাব পড়েছে, তুমি আমাকে বলো। তুমি জাহান্নামে যাবে না, তার জন্য কাঁদছো, তো আমাকে তুমি বলো। দেখেন আল্লাহ বলছেন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তুমি আমার কাছে চাইতে গেলে আমি আল্লাহ তোমার হাতটাকে খালি খালি ফিরিয়ে দেব না। নবীজি যেমন বলে দিয়েছেন হাদিসের ভিতরে, শোনো, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে কি করে, আল্লাহর কাছে কোন বান্দা যদি নিজের পাপের জন্য ক্ষমা চায়, মাবুদ রে আমার ভুল করেছি, পাপ করেছি, জীবনে আল্লাহ অন্যায় আজ করবো না, জীবনের গুনাহ আল্লাহ মোচন করে দাও। আল্লাহ বলছেন যে একটা মানুষ রেগুলার নেকি করে যায়, তার পাপ নাই কিন্তু ক্ষমা চেয়ে যায়। একটা মানুষ যদি পাপ করে আমার কাছে ক্ষমার জন্য আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আমি দ্বিগুণ ভালোবাসি। যেহেতু নিজের পাপ থেকে গুনাহ মোচনকে ঝরিয়ে দেওয়ার জন্য আমার কাছে সেই ব্যক্তিটা কাকতে মিনতি করে। পৃথিবীর মানব তেমনি আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ বলছেন আমার কাছে চাও,